এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 6th সেমিস্টার বা 4th সেমিস্টার যাদের এসএসসি 2 পেপার আছে, অর্থাৎ যাদের 4th সেমিস্টারে এসএসসি 2 থাকবে যে সিলেবাসটা, সেই সিলেবাসটা হচ্ছে 6th সেমিস্টারে যাদের এসএসসি 3 থাকবে ওটাই থাকবে। ঠিক আছে, তো তোমরা 4th সেমিস্টারের সিলেবাসটাই ফলো করতে পারো, বা যারা 4th সেমিস্টারে আছে তারা 6th সেমিস্টারের সিলেবাসটা ফলো করতে পারো, ব্যাপারটা একই। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 4th সেমিস্টার এসএসসি 2, হ্যাঁ, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের দুটো প্যাটার্নের প্রশ্নপত্র তৈরি করা হয়। প্রথম প্রশ্নের মান থাকে হচ্ছে 12 নম্বরের, 12 নম্বর দুখানা প্রশ্ন উত্তর করতে হয়, সেই জায়গায় 4 থেকে 5খানা প্রশ্ন থাকে। আর হচ্ছে 2 মার্কসের জন্য বা মান 2 এর জন্য হচ্ছে দুখানা প্রশ্নের উত্তর করতে হয়, সেই জায়গায় সেম আগের মতো হচ্ছে 4 থেকে 5খানা প্রশ্ন থাকে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, এইগুলো প্রশ্ন তোমরা ভালো করে উত্তরপত্র রেডি করে নেবে, কারণ তোমরা এইখান থেকেই হচ্ছে কমন পেয়ে যাবে। এগুলো প্রশ্নের মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, এর বাইরে তোমাদের একটাও পড়তে হবে না, আমি জোরগুলো দিয়ে বলতে পারি। ঠিক আছে, আর বেশি সময় না করে আমরা প্রশ্নগুলো করে আলোচনা করি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা 12 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে আমরা হচ্ছে 4 মার্কসের যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বিলের সংজ্ঞা দাও, ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আধুনিক গণতন্ত্রে বৈদ্যুতিন মাধ্যমের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর ভারতীয় সংসদে আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ভারতীয় সংসদে বাজেট পাসের পদ্ধতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন সরকারের আয় ব্যয়ের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণের যে ভূমিকা আছে সে ভূমিকাগুলি লিখতে বলেছে। আর 7 নম্বর হচ্ছে ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর 10 নম্বর প্রশ্ন ইলেকট্রনিক মিডিয়া বলতে কি বুঝো, গণতন্ত্রকে শক্তিশালী করতে এর ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের হচ্ছে 12 নম্বরের প্রশ্ন। এবার হচ্ছে আমরা 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 4 নম্বরে এখানে আমরা টোটাল 9খানা প্রশ্নপত্র তৈরি করেছি। এই 9খানা প্রশ্নপত্র তোমরা ভালো করে পড়ে নেবে। এই 9খানা প্রশ্নপত্রের মধ্যে থেকে তোমাদের কমন পেয়ে যাবে, তোমরা 2খানা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টে কমিটি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জেলা পরিষদ বা জেলা পরিষদ সম্পর্কে লিখতে হবে। আমরা জানি যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা 30-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে। সেই 30-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে প্রথমে আছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। এই জেলা পরিষদ সম্পর্কে আলোচনা করতে বলেছে। 3 নম্বর হচ্ছে সরকারি গাণিতিক কমিটি। 4 নম্বর লোকসভার অধ্যক্ষ। 5 নম্বর হচ্ছে অর্থ বিল। 6 নম্বর বাজেটের ধারণা। আর 7 নম্বর হচ্ছে রাজ্য বিধানসভার গঠন। 8 নম্বর হচ্ছে পৌরসভার কার্যাবলী বা মিউনিসিপ্যালিটির কার্যাবলী। আর 9 নম্বর হচ্ছে গণমাধ্যমের যে শ্রেণীবিভাজন আছে শ্রেণীবিভাজনটা উল্লেখ করতে বলেছি। এই ছিল তোমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।